আমি যদি আমার ওয়াইফ নিয়ে ভিডিও করে চলতে পারি, তাহলে এটা যদি বউ ব্যবসা বলে, তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে, এটা আমি তাদের কাছে কোশ্চেন রাখবো। দেখো বিরাদার, এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। যাই হোক, জীবী বা জীবিকা কাকে বলে এর ফুল মিনিং আমি বলে দিচ্ছি। বলো বাবাজি। নাম্বার 1, যে ভিডিও করে তাকে বলে ভিডিও জীবী। নাম্বার 2, যে নতুন নতুন লিঙ্ক আবিষ্কার করে তাকে বলে লিঙ্ক জীবী। নাম্বার 3, আর এই লিঙ্ক সংক্রান্ত কেস নিয়ে যে লড়াই করে তাকে বলে আইনজীবী। নাম্বার 4, যে চাকরি করে তাকে বলে চাকরিজীবী। এখন আপনিই বলুন, আপনি কোন জীবী? ভাইও নাম্বার 2, লিঙ্ক জীবী। লিঙ্ক জীবী। ওই বেটা, তুই যে সবকিছু ফাঁস করে দিলি, এইসব কথা কি এই জায়গায় বলে নাকি? এতদিন পর বুঝতে পেরেছে পাপের সাগরে ডুবেছিল, তাই এখন টিকটকের সাগরে আইছে। না জানি কি হবে ওপারে হাসরে। যাই হোক, তারা যে রমজান মাসে ভালো হয়ে যায় এটা কিন্তু একটা ভালো দিক, যদিও তারা রমজানের আগে ঠিক এমন ছিল। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় মুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। আর এই গুতাগুতি করার পরে ঈমান এসেছে, তাও আবার টিকটকের মাধ্যমে। তাদের ধারণা অনুযায়ী আল্লাহ টিকটকে বসে রয়েছে তাদের মুনাজাত কবুল করার জন্য, আর এজন্য সে টিকটকে এসে মুনাজাত করছে। মায়াটা জান্নাত থেকে নেমে আইছে আর তার ঠাঁই এসে টিকটকের মধ্যে। রোজা রাখো, নামাজ পড়ো হে মুসলমান। দেখেন তো, এত সুন্দর সুন্দর পরি জান্নাত থেকে নেমে এসে আপনাদের ইসলামের দাওয়াত দিতেছে, আর আপনারা বসে রয়েছেন মুনাজাত ধরেন। ওই শালার ভিতরে মুনাজাত কর। এ হইলো বেডি ইমরান, যেখানে প্রত্যেকটা কাপল ব্লগার এবং টিকটকারদের পিছনে ঘুরা ঘুরা তাদের চুল ফেলায়, আর এটাই হইলো তার সুশীল ভিডিও। চেষ্টা করতেছেন যেন আমি আপনার উপরে পড়ি, আমি তো পড়বো না। আপনি কি পড়বেন? আমি ওজি যেটা আপনি পড়ার কথা বলতেছেন। সেটা কি জিনিস? ওই যে অন্ধকার বা আলোতে করে ওটা নাকি? কি পড়ার কথা? অন্ধকারে হোক আলোতে হোক, যেটা আপনি ভাবতেছেন সেটাই। আচ্ছা, তার মানে আমি যেটা ভেবেছি ওটাই ঠিক। বাট আপনি না সেই মায়া যার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনার মতো মায়াকে নিয়ে সংসার করার প্রত্যেকটা পোলাপান স্বপ্ন দেখছিল। বাট হাউ ইট পসিবল? 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। এই কথাটি শোনার পরে বাংলাদেশের মানুষ এতটাই নার্ভাস হয়েছিল, ইনফ্যাক্ট আমি নিজেও ভাবছিলাম এই বন্টির স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। চেষ্টা করতেছেন যেন আমি আপনার উপরে পড়ি, আমি তো পড়বো না। আপনি কি পড়বেন? আমি ওজি যেটা আপনি পড়ার কথা বলতেছেন। কি পড়ার কথা? অন্ধকারে হোক আলোতে হোক, যেটা আপনি ভাবতেছেন সেটাই। যেটা আচ্ছা, এটা জাতির কাছে আমার প্রশ্ন, সে কি পড়ার কথা বলেছে? হ্যাঁ, বাট এই ভিডিও দেখার পরে আমি তো পুরো টাস্টি খেয়ে গেলাম। এই জন্যই তো বলে পেয়ারা চেহারা দেখলে বোঝা যায় না ভিতরের অংশ কেমন। কারেক্ট। বন্টি আবার প্রমাণ করে দিল কিভাবে বাংলাদেশের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভাইরালে সেই ইমোশনকে আবার বিপরীতমুখী ব্যবহার করতে হয়। বাই দ্য ওয়ে, আপুটাকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বোপরি ভালো থাকুন, সুস্থ থাকুন, অলওয়েজ টেক কেয়ার। আল্লাহ হাফিজ।